সাথে খলিফাতুল মুসলিমিন ওই আমর ইবনুল আস এবং তার সন্তানকে যত দ্রুত সম্ভব মদিনায় উপস্থিত হওয়ার জন্য ফরমান লিখে দিলেন। সাথে সাথে তারা সেখানে মদিনায় উপস্থিত হলো। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের সন্তানকে বললেন, পিতার সামনে গভর্নরের সামনে সন্তানকে বললেন, তুমি কি অপরাধ করেছো? তিনি স্বীকার করলেন। খলিফাতুল মুসলিমিন সাথে সাথে নিজের চাবুকটা ওই কিপ্তির হাতে দিয়ে বললেন, ইসলাম এটাই বলে তুমি এই যে তোমার হাতে চাবুক তুলে দিলাম, যেরকম ভাবে তোমাকে রক্তাক্ত করেছে আমার গভর্নরের সামনে তার সন্তানকে সেরকম ভাবে রক্তাক্ত করে ফেলো। ইনসাফ কাকে বলে? ইনসাফ কাকে বলে? কিপ্তি ঠিক ওইরকম ভাবে ওই গভর্নরের সামনে খলিফাতুল মুসলিমিনের সামনে সেরকম ভাবে পিটিয়ে তাকে রক্তাক্ত করে ফেললো। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম খলিফা তখন বললেন, যখন তার তৃপ্তি মোতাবেক তাকে পিটানো হলো, পিটানোর উপরে ওই গভর্নর আমর ইবনুল আসকে খলিফা বললেন, এই আমর ইবনুল আস তুমি শুনে রেখো, এবার শুধু অপরাধীদের পিঠের উপর দিয়ে উমরের ইনসাফের চাবুক চলেছে। যদি তোমার ক্ষমতার অপব্যবহার করে, তোমার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে, তোমার গভর্নরের ক্ষমতার অপব্যবহার করে যদি সামনে কোনো মানুষের উপর জুলুম করা হয়, তাহলে শুধু অপরাধীদের পিঠের উপর দিয়ে উমরের চাবুক চলবে না, বরং তুমি স্বয়ং গভর্নরের পিঠের চামড়া উমরের ইনসাফের চাবুক তুলে ফেলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم من كظم غيظا وهو قادر على أن ينفذه دعاه الله تعالى يوم القيامة على رؤوس الخلائق فيخيره من الحور العين ما شاء أو قال قال النبي صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. رواه المسلم. وقال تعالى في شان خليلك وحبيبك محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য
যে মালিক আমাদেরকে মালিকের ঘরে সময় মতো এসে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিলেন, অন্তরের অন্তঃস্থল থেকে এসে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে বিগত জুমায় আমি সূরা আল ইমরান এর 133-34 নম্বর আয়াতের তাফসীর করতেছিলাম। আজকেও আপনাদের খেদমতে 34 নম্বর আয়াত পেশ করেছি। আলোচনা চলতেছিল যে আল্লাহ আমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করেছেন, আমাদেরকে যে জান্নাত দিবেন, কেমন গুণ সম্পন্ন ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দিবেন, সেই গুণগুলো আল্লাহ তুলে ধরেছেন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে। সেই গুণগুলো আলোচনা চলতেছিল। 1 নম্বর গুণ আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। জান্নাতি মানুষ তো তারা, মুত্তাকি তো তারা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে। এই গুণ বিস্তারিত বিগত জমায় আলোচনা করেছি। আজকে আমার দ্বিতীয় গুণ আলোচনা করার উদ্দেশ্য। আল্লাহ মুমিনের দ্বিতীয় গুণ, আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। যারা রাগকে নিয়ন্ত্রণ রাখে, মেজাজকে নিয়ন্ত্রণ রাখে, রাগকে কন্ট্রোল করতে পারে যারা, তারা হলো মুমিন। দেখেন ইসলাম কত সুন্দর। একজন মানুষ তার রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, ইসলাম কত সুন্দর করে শিখাচ্ছেন। কেন? রাগ এমন একটা বিষয়, এই রাগের কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলে। এই রাগের কারণে মানুষ মানুষের সাথে শত্রুতা করে, মানুষ মানুষকে মেরে ফেলে। রাগ যদি না হতো তাহলে মানুষ মানুষকে মারতে পারতো না, মানুষ মানুষের সম্পদ লুট করতে পারতো না। তাহলে অনেক গুনার মূল কারণ হলো রাগ। এই জন্য আল্লাহ বলেন ওয়াল কাযিমিনাল গায়য। মুমিন তো তারা, জান্নাতি মানুষ তো তারা, যারা তাদের রাগটাকে নিয়ন্ত্রণ রাখে। রাগের নিয়ন্ত্রণ, ইসলাম কত উৎসাহ দিয়েছেন রাগকে নিয়ন্ত্রণ করার জন্য। নবীজি হাদিসের মধ্যে বলেন মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা ইউনাফিযাহু দাআহু আল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক ফায়ুখায়্যিরুহু মিনাল হুরিল আইনি মা শাআ। রাসূল বলেন মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা ইউনাফিযাহু। যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ রাখে, রাগকে হজম করতে পারে, ওয়া হুয়া কাদিরুন আলা ইউনাফিযাহু, এমন অবস্থায় যে রাগ প্রয়োগ করার ক্ষমতা তার আছে। হাদিসের তর্জমাগুলো গভীরভাবে খেয়াল করবেন, না হয় বুঝে আসবে না। রাগকে নিয়ন্ত্রণ করে এমন অবস্থায় যে রাগ প্রয়োগ করার ক্ষমতা তার আছে, অর্থাৎ একজনের উপর তাকে চর মারার মতো ক্ষমতা আছে, কিন্তু তিনি চর মারে না, রাগকে নিয়ন্ত্রণ রাখে। তার উপর রাগ করেছে তারপরেও মারে না, রাগটাকে নিয়ন্ত্রণ রাখে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন দাআহুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক। আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত সৃষ্টির সামনে তাকে ডাকবেন। ফায়ুখায়্যিরুহু মিনাল হুরিল আইনি মা শাআ। অতঃপর তাকে ডেকে আল্লাহ ইখতিয়ার দিয়ে দিবেন জান্নাতি হুরদের মধ্যে যাকে তোমার পছন্দ, যাকে তোমার ভালো লাগে, যতগুলো ভালো লাগে সবগুলো তুমি নিয়ে যাও। ফজিলত ছোট্ট না, অনেক বড়, অনেক বড় ফজিলত। নবীজি একজন সাহাবী রাসূলের কাছে এসে বললেন ওগো আল্লাহর রাসূল আউসিনি ওয়ালা তুকসির আলাইয়া, আমাকে কিছু উপদেশ দেন। সাহাবী বড় ব্যস্ত ছিল, এই জন্য রাসূলকে বললেন ওগো আল্লাহর নবী, আমাকে অল্প ভাষায়, অল্প কথায়, সংক্ষিপ্তভাবে আউসিনি ওয়ালা তুকসির আলাইয়া, আউসিনি আমাকে উপদেশ দিন, ওয়ালা তুকসির আলাইয়া, লম্বা উপদেশ নয়, ছোট্ট আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহর রাসূল বলেন লা তাগদাব, তুমি রাগ করিও না, লা তাগদাব। ফারাদ্দা মিরারান, তিনি বারবার প্রশ্ন করলেন, রাসূল বারবার তাকে একই কথা বললেন, লা তাগদাব, তুমি রাগ করিও না। তাহলে বোঝা গেল এটা অত্যন্ত দামি বিষয়, অত্যন্ত দামি বিষয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে তার একজন গোলামকে একটু শাসালেন। আল্লাহর রাসূল সেটা দেখে ফেললেন। দেখে আল্লাহর রাসূল বললেন কাল্লা ওয়া রাব্বিল কাবা খিতাবান লাহু লাআনিনা ওয়াস সিদ্দিকিন কাল্লা ওয়া রাব্বিল কাবা। তুমি সিদ্দিক উপাধি গ্রহণ করে ফেলেছো,
আবার তুমি একজন গোলামের উপর রাগ করেছ, তাকে শাসাচ্ছ, তুমি সিদ্দিক উপাধি গ্রহণ করবা আর এমন মেজাজ দেখাবা, দুইটা বিষয় কখনো আল্লাহর রবের কসম, কাবার রবের কসম, দুইটা বিষয় কখনো একরকম হতে পারে না। অর্থাৎ সিদ্দিক আর তোমার এই ব্যবহার দুইটা এক ব্যক্তির মধ্যে থাকতে পারে না। এই জন্য রাগ হলে রাগকে নিয়ন্ত্রণ রাখা, এটা ইসলামের আদর্শ। রাগ হবে, মানুষ হিসাবে রাগ তো আসবেই, তবে রাগটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আমরা রাগের বশত বউকে 14 তালাক দিয়ে পরে হুজুরের কাছে এসে বলে, হুজুর রাগ করে তালাক দিছি, হুজুর মাথায় খেয়াল ছিল না। তালাক কি মানুষ ঠান্ডা মাথায় দেয় নাকি? তালাক তো রাগের মাথায় মানুষ তালাক দেয়। কিন্তু রাগের সাথে জজবাতকে সাথ হুশ ভি রাখনা চাহিয়ে, রাগের সাথে হুশ রাখতে হবে আপনাকে। মনে রাখবেন, পরিষ্কার, রাগ বশত তালাক দেন, হেসে তালাক দেন, ইচ্ছা করে দেন, অনিচ্ছাকৃত দেন, তালাক দিলে তালাক হয়ে যাবে। পৃথিবীর কোন আদালত সেই বৈধতা দেব মূল্য না দেব, আমার আল্লাহ বৈধতা দিয়ে দিচ্ছেন, তালাক হয়ে যাবে, হয়েই যাবে। আল্লাহ বলেন সূরা বাকারা 230 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। সূরা বাকারা 230 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি কোনো পুরুষ কোনো নারীকে তালাক দিয়ে দেয়, তাহলে তার জন্য বৈধ হবে না হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না অন্য স্বামী গ্রহণ করে। অর্থাৎ আরেকজনের কাছে বিবাহ দিয়ে তখন সে যদি ছেড়ে দেয়, তারপরে প্রথম স্বামী বৈধ হওয়ার সুরত আছে। ইহা ব্যতীত আর কোনো বৈধতার কোনো সুরত নেই। পৃথিবীর কোনো আদালত দেখ আর না দেখ, আমার আল্লাহ যেটা প্রয়োগ করে দিয়েছেন, আল্লাহ যে হুকুম দিয়েছেন, সেটা হয়েই যাবে, সেটা হয়েই যাবে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করে। রাগ হলে নিয়ন্ত্রণ রাখবেন, রাগকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, একটা বিষয় অবশ্যই স্মরণের মধ্যে রাখতে হবে, সব ক্ষেত্রে রাগ দূষণীয় বিষয় না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে রাগ করতে হবে, ইসলাম সেটাও শিখিয়েছেন। সব ক্ষেত্রে রাগ দূষণীয় বিষয় না। যেমন মুসলিম শরীফের এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল যখন বয়ান করতেন জাহান্নাম, জান্নাত, জাহান্নাম, পরকাল সম্পর্কে মানুষকে সতর্ক করতেন, আল্লাহ রসুলের অবস্থা কেমন হয়ে যেত। ইস্তাদ্দা গাদাবুহু ওয়া আলা সাউতুহু কান্নাহু মুনজু জাইশিন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল যখন বয়ান করতেন, মানুষকে সতর্ক করতেন, ইস্তাদ্দা গাদাবুহু, রসুল অনেক রেগে যেতেন, ওয়া আলা সাউতুহু, রসুলের আওয়াজগুলো অনেক উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজু জাইশিন, কেমন যেন সেনাবাহিনীর সেনা প্রধান যেমন বাকি সেনা সদস্যকে সতর্ক করে, আল্লাহর রাসূল সেনাবাহিনীর কমান্ডারের মতো সেনা সদস্যদেরকে সতর্ক করতেছে। তাহলে বোঝা গেল যে রাগ অনেক ক্ষেত্রে প্রশংসনীয়, অনেক ক্ষেত্রে রাগ প্রশংসনীয়। কেন? আপনার সামনে অপরাধ হবে, আপনি রাগ হবেন না আর মনে মনে বলবেন যে রাগ দূষণীয় বিষয় না, সেই ক্ষেত্রে আপনাকে রাগান্বিত হবেও, সেটাই ইসলামের শিক্ষা। তবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আহসানা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা লিল্লাহ, তুমি কাউকে যদি ভালোবাসো, আল্লাহর জন্য ভালোবাসো, কাউকে কিছু দাও, আল্লাহর জন্য দাও, কারো কিছু দেওয়া থেকে বিরত থাকো আল্লাহর জন্য, কারো উপর গুচ্ছা হবে তুমি আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তোমার ঈমান যেন পরিপূর্ণ হয়ে গেল। তাহলে আমি রাগ করব আল্লাহর জন্য, মানুষের জন্য নয়। কেন? নবীজি এক হাদিসের মধ্যে, মুসলিম শরীফের 49 নম্বর হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি, তোমার সামনে যদি, তোমার চোখের সামনে যদি অপরাধ হয়, অন্যায় হয়, তোমার যদি ক্ষমতা থাকো, ক্ষমতা যদি তোমার হাতে থাকো, ফালিয়ুগাইয়ির বিয়াদি, তাহলে তুমি হাত দ্বারা সেই অপরাধ বন্ধ করে দাও। ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানি, হাত দ্বারা বন্ধ করার ক্ষমতা তোমাকে আল্লাহ দেয় নাই, তাহলে তোমার জবান দ্বারা সেই অন্যায়ের প্রতিবাদ তুমি করো, সেটাও তোমার ক্ষমতা নাই। ফাইন লাম ইসতাতি' ফাবিকলবি, তাহলে অন্তর থেকে ওই খারাপ কাজটাকে তুমি ঘৃণা করো। আল্লাহর রাসূল বলেন ওয়া যালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। ভালো করে হাদিসটা বুঝবেন। তাহলে আপনার ভিতর যদি অন্যায় দেখলে যদি আপনার রাগ না আসে, অন্যায় দেখলে আপনার ভিতরে যদি স্পিড না আসে, অন্যায় প্রতিবাদ করার স্পিড যদি আপনার মধ্যে না আসে, রাগ যদি না আসে, তাহলে তো আপনি অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না। আপনার সামনে আপনার সন্তানকে জানা করবে, আপনার সামনে আপনার সন্তানকে ধর্ষণ করবে, আপনার রাগ আসবে না। এই জন্য রাগ সর্বক্ষেত্রে দূষণীয় বিষয় নয়। অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আপনার রাগ আসাই প্রশংসনীয়, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে রাগ আসতেই হবে।
রাগ আসতেই হবে। রাগ যদি না থাকে আপনি মানুষের প্রতি ইনসাফ করতে পারবেন না। দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে, আপনার ভিতর যদি রাগ না আসে তাহলে আপনি তাদের মধ্যে সমাধান করতে পারবেন না। যেমন অপরাধীকে অপরাধের শাস্তি দেওয়া, এই ক্ষেত্রে রাগ আসা, তাদের প্রতি দয়াদ্র না হওয়া আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, সূরা নূর 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, জেনাকারী পুরুষ হোক নারী হোক, জেনাকারী জেনাকারিনী তাদের প্রত্যেককে 100 ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা, তাদের প্রত্যেককে 100 বেতাঘাত করো যদি তারা অবিবাহিত হয়ে থাকে। আল্লাহ বলেন, ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফা। আল্লাহ বলেন, এই শাস্তি প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের হৃদয়ের মধ্যে যেন কিঞ্চিত পরিমাণ দয়া না আসে, কিঞ্চিত পরিমাণ দয়া যেন তোমাদের হৃদয়ের মধ্যে না আসে, এটা উচিত নয়, এটা আল্লাহর বিধান। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, এই শাস্তি যখন প্রয়োগ করা হবে, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা, তাদেরকে যখন শাস্তি দেওয়া হবে, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা গ্রুপ যেন ওই শাস্তিটা প্রত্যক্ষ করে, তারা যেন দেখে শিক্ষা গ্রহণ করে। তাহলে বোঝা গেল অপরাধীদেরকে শাস্তি দেওয়া, অপরাধ দেখে রাগ আসা, এটা ইসলামের শিক্ষা, এটাই ইনসাফ। ইনসাফ তো আজকে আমরা সমূলে ভুলে গেছি। ইনসাফ আমাদের কোনো ক্ষেত্রে আজকে ইনসাফ নেই। ইনসাফ সমূলে আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে, ইনসাফ বিদায় হয়ে যাচ্ছে। অথচ আল্লাহর আদেশ ছিল, তাম পৃথিবীর মানুষের প্রতি আল্লাহর সর্বোচ্চ একটা আদেশ ছিল। সূরা নাহাল এর 90 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই তোমাদের রব তোমাদেরকে আদেশ করতেছে তোমরা মানুষের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করো। ইনসাফ সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করে দেখিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসাফ আমাদের থেকে একেবারেই বিদায় হয়ে যাচ্ছে, বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল বুখারী শরীফের হাদিস 3475 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1688 নম্বর হাদিস। আল্লাহর রাসূল এরকম ভাবে বসা, রাসূল ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করেছেন, রাগ রাসূলের কি পরিমাণ ছিল তার জ্বলন্ত প্রমাণ দিচ্ছি বুখারী শরীফের হাদিস দিয়ে। তর্জমা শোনাচ্ছি, এবারও তো শুনিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল এরকম বসা, অর্ধশোয়া অবস্থায় রাসূল আছেন। এমন অবস্থায় আল্লাহর রাসূলের কাছে একটা অভিযোগ আসলো। কি অভিযোগ? কুরাইশ বংশের একজন নারী চুরি করেছে, চুরির অভিযোগ রাসূলের কাছে আসলো। আল্লাহর রাসূল এরকম অর্ধশোয়া অবস্থায় আছেন। চুরির বিধান, আল্লাহর কোরআন বলে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক নারী হোক, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয় হাত কেটে দাও, আল্লাহর বিধান। কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, রাসূলের বংশ তো কুরাইশ বংশ, এই জন্য আল্লাহর রাসূল তো আল্লাহর আদেশ প্রয়োগ করবেন। এই জন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে আল্লাহর রাসূল যদি কুরাইশ বংশের নারীর হাত কেটে দেয় তাহলে তো নবীর জন্য এটা বড় অপমান হয়ে যেতে পারে। কুরাইশ বংশের নবীর বংশের মহিলা চুরি করেছে, কিন্তু সাহাবায়ে একটু রিকোয়েস্ট করা যায় কিনা রাসূলের কাছে, কিন্তু কে যাবে, এই সাহস কারো হচ্ছে না। আল্লাহর রাসূল একজন পালক পুত্র ছিল, ওই ঘরে একজন ছেলে হয়েছিল, নাম রেখেছিলেন রাসূল উসামা, রাসূলের পালক নাতি উসামা, ছোট্ট বাচ্চা। সাহাবায়ে কেরাম ওই বাচ্চার কানে কানে বলে দিলেন, তোমার দাদাকে যায়া বলো, তোমার দাদাকে, নবীজিকে তুমি যেয়ে বলবা, দাদা এই যে চুরির বিচারটা আসছে এটা হলো কুরাইশ বংশের নারী, বিচারটা কি একটু শিথিল করা যায় না? আল্লাহর রাসূল এভাবে অর্ধশোয়া অবস্থায় আছেন, ছোট বাচ্চা যা রাসূলের বুকের উপর বসছে, দাদার বুকে নাতি বসতেই পারে, রাসূল তাকে বড় আদর করতেন। ছোট বাচ্চা বসে কানের কাছে মুখ লাগিয়ে বললেন, দাদা এই যে চুরির বিচার আসছে এটা তো কুরাইশ বংশের নারী, দাদা বিচারটা কি একটু শিথিল করা যায় না? আল্লাহর রাসূল সাথে সাথে চেহারা বিবর্ণ হয়ে যায়। আল্লাহর রাসূল বুখারী শরীফের হাদিস, ইন্নামা আহলাকুম ইন্নামা আহলাকুম ইন্নামা ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফ তারাকুহু ওয়া ইযা কামু ফীহিমুজ যাঈফ আকামু আলাইহিল হাদ ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর রাসূল সাথে সাথে চেহারা বিবর্ণ হয়ে গেল। ওই আমার সাহাবায়ে কেরাম,
তোমরা শুনে রেখো, তোমাদের পূর্ববর্তী মানুষ তো এই কারণেই ধ্বংস হয়ে গিয়েছে। ইন্নামা আহলাকা, তোমাদের পূর্ববর্তীরা তো মান কানা ক্বাবলাকুম, এই কারণেই ধ্বংস হয়ে গেছে। আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফ, যখন তাদের বংশের মধ্যে কোনো উচ্চ বংশের ক্ষমতাধর ব্যক্তি চুরি করত, তারা তার বিচার করত না, তাকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুজ যায়ীফ, যখন তাদের মধ্যে দুর্বল প্রকৃতির কোনো মানুষ অপরাধ করত, চুরি করত, আকামু আলাইহিল হাদ্দা, তারা তার হদ কায়েম করত, তার বিচার করত, তার হাত কেটে দিত। আল্লাহর রাসূল বলেন, এই সাহাবায়ে কেরাম শোনো, তোমরা শোনো, ওয়া আইমুল্লাহ, ওই সত্তার কসম করে বলছি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের জান, যদি মুহাম্মাদের সন্তান লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মাদের কলিজার টুকরা সন্তান চুরি করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তার হাত কেটে ইনসাফ প্রতিষ্ঠা করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দেব। ইহা হলো ইনসাফ, এটা হলো ইসলাম, এটা হলো ইসলামের শিক্ষা। গত 3 দিনের আগের পত্রিকায় একজন মুসল্লি আমাকে দেখালেন যে বাংলাদেশে যে দর্শন হয়, বাংলাদেশে যে মানুষের উপর নির্যাতন করা হয়, মাত্র শতকরা 3% দর্শন মানুষের বিচার হয়, আর 99% দর্শকের কোনো বিচার হয় না। ইনসাফ কোথায় চলে গেল আজকে আমাদের থেকে? আল্লাহর গজবে পরিণত হচ্ছে। এই জন্যই তো আল্লাহর গজব আসছে, ইনসাফ বিদায় হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আমি রবের পক্ষ থেকে তোমাদেরকে আদেশ করতেছি তোমরা মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠা করো, মানুষের উপর তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। এই তো হলো কোরআন আর হাদিসের আলোচনা। আল্লাহ রসুলের পরবর্তী যুগ যাদের সম্পর্কে আল্লাহ রসুল বলেন, খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ, তারপরে হলো আমার পরবর্তী মানুষের যুগ, অর্থাৎ সাহাবায়ে কেরামদের যুগ সর্বোত্তম যুগ। সেই সাহাবায়ে কেরাম থেকে একটা নমুনা দিচ্ছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদে বসা, ক্ষমতার আসনে বসা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জমানায় মিশর বিজয় হয়েছে, সেখানের গভর্নর নিযুক্ত করলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন মিশরের গভর্নর, আর মক্কার প্রেসিডেন্ট হলেন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। তিনি তাকে খলিফা নিযুক্ত করলেন, আমর ইবনুল আসকে মিশরের গভর্নর নিযুক্ত করলেন। মিশরে একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতা হলো। ওই দৌড়ের মধ্যে দেশের সর্বোচ্চ ব্যক্তিরা অংশগ্রহণ করেছে, সর্বনিম্ন ব্যক্তিরা অংশগ্রহণ করেছে। সেই প্রতিযোগিতার মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, গভর্নরের সন্তান অংশগ্রহণ করেছে। ফেরাউন সবচেয়ে বড় যে কাফের, ওই ফেরাউনের বংশ ছিল কিপ্তি বংশ, ওই কিপ্তি বংশের একজন সাধারণ ব্যক্তি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। দেখা গেল ওই গভর্নরের সন্তানকে পিছনে ফেলে ওই কিপ্তি বংশের, ওই ফেরাউনের বংশের কিপ্তি সে আগে চলে গেল। এতে গভর্নরের সন্তানের আত্মমর্যাদায় আঘাত লেগে গেল। তিনি ওই কিপ্তি বংশের লোকটাকে আঘাত করলেন, তাকে রক্তাক্ত করে ফেললেন। ওই কিপ্তি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন, এই খলিফাতুল মুসলিমিন, আপনি শুনেন, আপনার গভর্নরের সন্তান আমাকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলেছে, আমি তার বিচার চাই। খলিফাতুল মুসলিমিনের কাছে পত্র যাওয়ার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন ওই আমর ইবনুল আস এবং তার সন্তানকে যত দ্রুত সম্ভব মদিনায় উপস্থিত হওয়ার জন্য ফরমান লিখে দিলেন। সাথে সাথে তারা সেখানে মদিনায় উপস্থিত হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের সন্তানকে বললেন, পিতার সামনে, গভর্নরের সামনে সন্তানকে বললেন, তুমি কি অপরাধ করেছো? তিনি স্বীকার করলেন। খলিফাতুল মুসলিমিন সাথে সাথে নিজের চাবুকটা ওই কিপ্তির হাতে দিয়ে বললেন, ইসলাম এটাই বলে, তুমি এই যে তোমার হাতে চাবুক তুলে দিলাম, যেরকম ভাবে তোমাকে রক্তাক্ত করেছে, আমার গভর্নরের সামনে তার সন্তানকে সেরকম ভাবে রক্তাক্ত করে ফেলো। ইনসাফ কাকে বলে? ইনসাফ কাকে বলে? কিপ্তি ঠিক ওইরকম ভাবে ওই গভর্নরের সামনে, খলিফাতুল মুসলিমিনের সামনে সেরকম ভাবে পিটিয়ে তাকে রক্তাক্ত করে ফেললো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম খলিফা তখন বললেন, যখন তার তৃপ্তি মোতাবেক তাকে পিটানো হলো, পিটানোর পরে ওই গভর্নর আমর ইবনুল আসকে খলিফা বললেন, এই আমর ইবনুল আস, তুমি শুনে রেখো, এবার শুধু অপরাধীদের পিঠের উপর দিয়ে উমরের ইনসাফের চাবুক চলেছে। যদি তোমার ক্ষমতার অপব্যবহার করে, তোমার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে, তোমার গভর্নরের ক্ষমতার অপব্যবহার করে যদি সামনে কোনো মানুষের উপর জুলুম করা হয়, তাহলে শুধু অপরাধীদের পিঠের উপর দিয়ে উমরের চাবুক চলবে না, বরং তুমি স্বয়ং গভর্নরের পিঠের চামড়া উমরের ইনসাফের চাবুক তুলে ফেলবে। ইয়া হলো ইনসাফ, এটা হলো ইনসাফ, এটা হলো ইনসাফ। আছে নাকি আমাদের মধ্যে ইনসাফ? ইনসাফ আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে, এই জন্য আজকে এত অপরাধ সংগঠিত হয়ে গেছে।
একজন নারীকে যদি 9 জন মানুষ মিলে পালাক্রমে দর্শন করা হয়, কোথায় আমাদের মধ্যে ইনসাফ আছে? কোথায় আমাদের দেশের মধ্যে ইনসাফ আছে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমাদেরকে। আমাদের সামনে যখন এরকম অপরাধ করা হয়, আল্লাহর রাসূল কোয়ালিটি ভাগ করে দিয়েছেন। ফালিউগাইগির বিয়াদি, যাদের ক্ষমতা আছে হাত দ্বারা অপরাধ সামাল দিবে, অপরাধ বন্ধ করার চেষ্টা করবে। যদি না দিয়ে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। যদি ওই ক্ষমতা না থাকে জবান দিয়ে বন্ধ করতে হবে, বন্ধ করার চেষ্টা করতে হবে। আর না হয় আমরা সাধারণ মানুষ যাদের ওইটুক বলারও ক্ষমতা নেই, অন্তর থেকে ওই অপরাধকে ঘৃণা করতে হবে। যদি না করি তাহলে আল্লাহর কাছে আমরা ঈমানদার না, আল্লাহর কাছে আমরা বেঈমান হিসাবে সাব্যস্ত হয়ে যাই। কেন? আল্লাহ রাসূল বলেছেন ওয়াদালিকা আযআফুল ঈমান, ওয়াদালিকা আযআফুল ঈমান, ওয়াদালিকা আযআফুল ঈমান। এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আমরা কি এক স্তরেও থাকতে রাজি নই? আমরা কি এক স্তরেও থাকতে রাজি নই? অন্যায়কে অবশ্যই অন্যায় বলতে হবে। একজন মানুষের উপর কত কষ্ট লাগে, কত কষ্ট লাগে। 100 জন মানুষ দর্শন করে মাত্র 3 জনের বিচার হয়, 97 জনের মানুষের বিচার কেন হয় না? কেন তাদের বিচার হয় না? এদেশের মানুষ বিচার দেখতে চায়, এদেশের মানুষ ইনসাফ দেখতে চায়, এদেশের মানুষ ইনসাফ দেখতে পছন্দ করে। আমরা কারো বিপক্ষে কারো পক্ষে কথা বলছি না, আল্লাহর কোরআনের কথাগুলো মানুষকে বলছি, আল্লাহর কোরআনের কথাগুলো মানুষকে শোনাচ্ছি। একজন মানুষের জীবন রক্ষা করা, আল্লাহর কোরআন বলে একজন মানুষকে যদি কেউ হত্যা করে ফাকাতালান নাস জামিআ, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আল্লাহর কোরআন বলে একজন মানুষকে যদি কেউ হেফাজত করে, একজন মানুষের জীবন যদি কেউ রক্ষা করে ফাআহইয়ান নাস জামিআ, সে যেন तमाम পৃথিবীর সমস্ত মানুষকে সে হেফাজত করলো, तमाम পৃথিবীর সমস্ত মানুষের জীবনটা যেন সে রক্ষা করলো। একজন মানুষকে যখন এতগুলো মানুষ মিলে দর্শন করা হয়, ওই দর্শকের পক্ষ যারা নেবে তাদেরকেও কঠিন শাস্তির আওতায়ভুক্ত করতে হবে, তাদেরকেও কঠিন শাস্তি দিতে হবে। আজকে দর্শকদের জন্য আন্দোলন করা হয়, তাদের সর্বোচ্চ শাস্তি। আরে আল্লাহর কোরআন তো 1400 বছর পূর্বে একজন দর্শকের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান আল্লাহ দিয়ে দিয়েছে। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু, আশ-শাইখু ওয়াশ-শাইখু ওয়াশ-শাইখুখাতু, আশ-শাইখু ওয়াশ-শাইখুখাতু ইযা জানায়া ফারজিউ নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন বিবাহিত একজন পুরুষ, বিবাহিত একজন নারী যদি জানার মধ্যে লিপ্ত হয়, তাহলে আল্লাহ বলেন ফারজিউ নাকালাম মিনাল্লাহ, তাদেরকে রজম করে ফেলো। ফারজিমু নাকালাম মিনাল্লাহ, বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে পাথর মেরে তাদের মাথা সঙ্গে ছাড় করে দাও, তাদের জীবন শেষ করে দাও। এটা আল্লাহর বিধান। কেন? আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলেন কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। কিভাবে জীবন রয়েছে? একজন ব্যক্তি যখন একজন মানুষকে নির্মমভাবে হত্যা করে ফেলে, তখন ওই মানুষকে যদি মেরে ফেলা হয়, সে আর দ্বিতীয় মানুষ মারার সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এই জ্ঞানী সম্প্রদায়, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। আমাদের মধ্যে তো নাই, ইনসাফ বলতেই নাই, আল্লাহর আদেশের কোনো প্রয়োগ আমাদের মধ্যে নাই। যার ক্ষমতা আছে তার বিচার আছে, যার ক্ষমতা নাই তার কোনো বিচার নেই। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। দেশের পক্ষে কথা বলি, জনগণের পক্ষে কথা বলি, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলি। কেন? উলামাই কেরাম দেশকে সবচেয়ে বেশি মায়া করেন, উলামাই কেরাম দেশকে সবচেয়ে বেশি মহাব্বত করেন। দেশ যখন গভীর সংকটে চলে যায়, দেশের মধ্যে যখন মহামারী আসে, দেশের মধ্যে যখন আল্লাহর কোনো গজব আসে, তখন উলামাই কেরামের মিম্বর থেকে দাঁড়িয়ে উলামাই কেরাম খুতবার মধ্যে উলামাই কেরাম থেকে দেশের মায়ার জন্য উলামাই কেরামের চোখ থেকেই পানি আসে, অন্য কারো চোখ থেকে পানি আসে না। এই জন্য বলি ইনসাফ প্রতিষ্ঠা করেন। আমার কথাগুলো হয়তো সর্বোচ্চ পর্যায়ে যাবে না, কিন্তু যতটুকু আমার দায়িত্ব আমি আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য, আল্লাহর কাছে মুক্তি থাকার জন্য এতটুকু দায়িত্ব আমি আদায় করেছি। এখন যারা আমার কথাটুকু যাদের কানে পৌঁছেছে, যাদের কানে পুষবে, আমি আশা রাখবো তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে। যদি না করে তারা আল্লাহর কাছে হিসাব দিবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।